পরে যে মেইনটেনেন্সের কাজগুলো হয় সেটা হচ্ছে এই ধরনের কাজগুলো হয় এখানে। এটাকে কংক্রিটের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এটাকে মেইনটেনেন্স ওয়ার্ক অথবা ওয়াটার প্রুফিং অথবা প্লাস্টার মেশন, তিনটার যে কোনো একটা বলা যেতেই পারে। বাট মেইন অ্যাটেনশনের কাজগুলো হচ্ছে এইটা, যা আমরা অনেকেই মনে করি যে অনেক কঠিন একটা কাজ, বাট কাজটা এতটা কঠিন না। একবার দুইবার কিছুদিন করার পরে আপনার কাছে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। এইভাবে প্রতিটা জিনিস কোথাও কি ছিদ্র আছে কিনা, কোথাও লিকেজ আছে কিনা, এগুলো সব চেক করে এভাবে মেনটেনেন্স করা হয়। এটা হচ্ছে মিডিয়াম ভোল্টেজ পাওয়ার স্টেশনের জন্য একটা স্ল্যাব তৈরি হচ্ছে এখানে। এর উপরে পাওয়ার ভোল্টেজের একটা বড় মেশিন রাখা হবে। তারপরে হচ্ছে এইখান থেকে কানেকশন যাবে পুরো প্ল্যান্টে। এটা হচ্ছে সোলার প্ল্যান্ট, সৌদি আরব সাব টু সোলার প্ল্যান্ট। এটা রিয়াদে অবস্থিত। রিয়াদ থেকে প্রায় 120 কিলোমিটার পিছনে, রিয়াদ যাওয়ার আগে 120 কিলোমিটার দূরে। সো যে কেউ চাইলে কাজটা করতে পারেন, আমারই কঠিন কিছু না। কাউসার, এই কাজটা করতে গেলে কতদিনের ট্রেনিং লাগবে আনুমানিক? কয়দিন করার পরে বুঝতে পারবো যে কাজটা তুমি করতে পারতেছো? যারা ধর একবারে নতুন, কিছুই জানে না, তাদের ক্ষেত্রে 1 মাস একটা না করলে কি সম্ভব শেখা? সম্ভব না? ये मेरे पेज में डालने के लिए है। मेरा एक अपना पेज है यूट्यूब में, उसमें मैं काम कैसा काम होता है, किधर काम होता है, ये सब डालता हूँ कभी कभार, ताकि जिस बंदे को पता नहीं चलता कि काम का क्वालिटी कैसा है वो सब